ধৃত ৩ সন্দেহজনক বাংলাদেশি, পুলিশি হেফাজতের আবেদন। দিন কয়েক আগে চোরা পথে ভারতে এসে গা ঢাকা দিয়েছিল ৩ বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার রাতে অন্য জায়গায় সরে যাওয়ার পরিকল্পনা করছিল। খবর পেয়ে বনগাঁ থানার কলমবাগান এলাকা থেকে ৩ জনকে আটক করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার বনগাঁ বাগদা সড়কের কলমবাগান বাজার এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোহাম্মদ সোহাগ মিয়া, হাসান মিয়া ও ইয়াসিন সরকার। তাদের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল ও গাজীপুর জেলায়। তাদের কথাবার্তা সন্দেহজনক। তাদের চোরা পথে ভারতে আনা 2 দালালের সন্ধান চলছে। ধৃতদের 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। বিচারক তাদের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সমীর দাস বলেন, 3 বাংলাদেশি যুবকের কথাবার্তা সন্দেহজনক, আর সেই কারণেই পুলিশ তাদের হেফাজতে নিচ্ছে। তদন্তের জন্য বেশি কিছু এখন বলা সম্ভব নয়, তবে যে দালালরা ওদের এনেছিল তারা গা ঢাকা দিয়েছে। অ্যাপ্রিহেন্ড করা হয়েছে। এদের নাম হচ্ছে সোহাগ মিয়া, বয়স 27, হাসান মিয়া, বয়স 24, আর ইয়াসিন সরকার, বয়স 23 বছর। এরা উইদাউট এনি ভ্যালিড ডকুমেন্টস, পাসপোর্ট, ভিসা এন্ড আদার কোনো রেলিভেন্ট ডকুমেন্টস ছিল না, যার জন্য তারা ভারতে ঢুকতে পারে। তারা ভারতে ঢুকেছে। ভারতে ঢুকে এখানে ঘোরাঘুরি করছিল যখন ওই কলমবাগানের পাশে একটা এলাকায়, তখন পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে তাদেরকে অ্যাপ্রিহেন্ড করেছে এবং তারা সদুত্তর কিছু দিতে পারেনি এবং তাদের সন্দেহমূলক অনেক কিছু পুলিশের কাছে বলেছে এবং তার থেকে জানা যাচ্ছে যে এরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এরা ভারতে ঢুকেছিল এবং এরা আদালতে এসে এখানে যা বলার চেষ্টা করছে যে তারা অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল নাকি, সেটা পুলিশ তদন্ত হবে এবং জাল কিছু কাগজপত্র নিয়ে, পাসপোর্ট বানিয়ে জাল, এরা অস্ট্রেলিয়ায় যাওয়ার পরিকল্পনা ছিল। এটা এখানে কোর্টে এসে আদালতে ওরা বলছে। এখন পুলিশ তদন্ত করছে। পুলিশ 7 দিনের প্রিসিপিয়া। যে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এদের বয়স 22 থেকে 27-এর মধ্যে 3 জনের, এবং এরা বাংলাদেশের কুমিল্লা জেলা, গাজীপুর জেলা এবং নড়াইল জেলা, এই 3 জেলার এরা ব্রাহ্মণবাড়িয়া এই এলাকায় এরা বসবাস করে। সম্প্রতি এসছে নাকি পুলিশ। এদের কথাবার্তায় বিভিন্ন সাসপেক্টেড ম্যাটার পাওয়া গেছে এদের কাছে এবং সেই জন্য পুলিশ রিমান্ডে যাওয়ার পরে প্রকৃত ঘটনা পুলিশ উদ্ধার করবে এবং আদালতে তারা প্লেস করবে যে কি কি ঘটনার জন্য তারা ভারতবর্ষে ঢুকেছিল, কি কাজের জন্য। এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে, সেই জন্য ইনভেস্টিগেশনের বাইরে কিছু বলা আমাদের পক্ষে কঠিন। জানিয়েছে ওরাই অস্ট্রেলিয়া বাংলাদেশি ধরা পড়া কিছু কিছু সন্দেহমূলক, যারা স্যাটিসফ্যাক্টরি কোনো উত্তর দিতে পারে না, তাদের ক্ষেত্রে এগুলো খুবই দুর্ভাগ্যজনক যে সম্প্রতি জেল থেকে বিভিন্ন রকম যারা ভারতের মধ্যে এসে অ্যাক্টিভিটিস করে বাংলাদেশে পালিয়ে গেছিল, ইতিমধ্যে তাদেরকে আটক করে রেখেছিল ওই দেশের সরকার, কিন্তু বর্তমানে তারা অনেকেই জেল থেকে বেরিয়ে গেছে এবং তারা আবার ভারতে ঢুকে আবার কোনো টেরোরিস্ট অ্যাক্টিভিটি যদি করে, সেটা খুবই দুঃখজনক ঘটনা এবং এক্ষেত্রে